হাই, আশা করি সকলে ভালো আছেন। শুভ সকাল বলছি এই কারণে, কারণ সকাল থেকে ভিডিওটা শুরু করেছি এই জন্য। তো সকালে উঠে ফ্রেশ হয়ে প্রধান কাজই হলো রান্নাঘরে ঢুকে গিয়ে সকলের জন্য নাস্তা বানানো। তো আজকের নাস্তায় ছিল এই যে মিক্সড ভাজি আর রুটি, সাথে মিষ্টি আর ডিম ছিল, যে যেটা খায় সেই জন্য। আমি সাধারণত আটাটা এইভাবেই নেই, তাহলে আমার সুবিধা হয়, না হলে কখনো কম বা বেশি হয়ে যায় এরকম। তো এখন একটু লবণ মিক্সড করে আটাটা ভালো করে মেখে নিব। মেয়ের যেহেতু 2 বছর হয়ে গিয়েছে, তাই চেষ্টা করি এখন বেবি ফুড আইটেমগুলো বাদ দিয়ে আস্তে আস্তে এই খাবারের রুটি ভাজি এগুলোতে অভ্যস্ত করা, যাতে আমাদের সাথে ওর মিক্সড হয়। তো হচ্ছে ওর শুকনো রুটি খাবে, অন্য কিছু মানে কোনো ভেজিটেবল হচ্ছে রুটির সাথে খায় না। এমনি ভাতের সাথে তরকারি খায়, ঠিক আছে। যদি আলু ভাজি হয় তাহলে সেটা একটু রুটির সাথে খায়, বা এরকম যদি মিক্সড ভাজি টাইপের হয়, মানে এটার মধ্যে যেহেতু আলুও দেওয়া আছে, তাহলে একটু খায়। এছাড়া সেই তরকারি খাবে না বা কোনো কিছুই না, শুধু শুধু শুকনো শুকনো রুটি খাবে এই। তো আমিও দেই যে যতটুকুই খায় আস্তে আস্তে অভ্যস্ত হোক, কারণ যেহেতু এখন আস্তে আস্তে ওর নর্মাল খাবারে চলে আসতে হবে। তাও বেবি ফুডও খায়, একদম যে বন্ধ করে দিয়েছি তা না। তো আমি হচ্ছে রুটিগুলো এভাবে একসাথে বেলে নিই, এতে করে আমার ভাজতে সুবিধা হয়। নাহলে একটা একটা করে ভাজা আর একটা একটা করে বেলতে গেলে হচ্ছে অনেক সময় দেখা যায় যে একটু লেট হয়ে গেলে রুটিটা নষ্ট হয়ে যায়, পুড়ে দাগ হয়ে যায়, কড়া ভাজা হয়ে যায়। তো আমি এইভাবে করে হচ্ছে রুটিগুলো বেলে নিই, বেলে নিয়ে তারপরে হচ্ছে ছেঁকে নিই। তো এই তো হয়ে গেল সকালের খাবার দাবার। এরপরে হচ্ছে কাপড় টাপড় ধুয়ে গিয়েছিলাম ছাদে শুকা দিতে দিয়ে এই যে হচ্ছে আজকে মেঘলা ছিল, তো একবার বৃষ্টি আসে না না আসে এরকম একটা টেনশন। এই যে আমার শাশুড়ি ডিমের খোসা সে গাছে দেয়, এর জন্য হচ্ছে এগুলো শুকা দিয়েছে। পরে এই হলো নাস্তা। তো নাস্তা শেষে হচ্ছে চা বসিয়ে দিয়েছি। ডাক্তার তো রীতিমতো চা খেতে বারণ করে দিয়েছে, তারপরও না খেলেই হয় না। দুধ চা তো বাদ দিয়ে দিয়েছি, দুধ চার বদলে এখন রং চাটা একটু খাচ্ছি, তাও একদম কম চিনি দিয়ে, হালকা লিকার দিয়ে। তো এরপরে হচ্ছে আরও টুকটাক কাজ সেরে নিব, আর মেয়ের রান্নাটা করে দেবো। ওর হঠাৎ করে জ্বর এসে গেছে, বুঝলাম না কেন আসলো। যাই হোক, তো কী আর করার। তো এখানে হচ্ছে আমি ওর জন্য রান্নাটা করে নিয়েছি, আর আমাদের রান্না হচ্ছে আমার শাশুড়ি করে নিয়েছে। তো এরপর স্নান সেরে খাওয়া দাওয়া সেরে হচ্ছে একটু ঘুম দিয়ে নিলাম। আমি যদি ঘুমাইনি, মেয়ে ঘুমিয়েছে। তো এরপরে সেই যে ছাদে যাচ্ছে ঘুম থেকে উঠে, এখন তাকে ছাদে উঠিয়ে দিয়ে তারপরে তার জন্য একটু নাস্তা বানিয়ে নিব। নাস্তা বলতে হচ্ছে যেহেতু মানে ওই যে জ্বর, এর কারণে সে কিছু খেতে চাচ্ছে না, তাই ভাবলাম একটা ডিমই খাওয়াই দিই। ডিমটা খাওয়া দিলে হচ্ছে দেখা যাবে পেটটাও ভরা থাকবে, আর একটা ভালো খাবারও ওর খাওয়া হলো। তো এর কারণে হচ্ছে ডিমটা করে দিলাম। তিনি আবার ডিম এভাবেই খায়, মানে বয়েল করে দিলে হচ্ছে দেখা যায় যে কেটে কেটে ফেলে দেয়, আবার হচ্ছে ভাজাটাও খেতে চায় না, চিবিয়ে ফেলে দেয়। তো যার কারণে আমি এভাবেই দেই, এতে করে অন্তত খায়। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি ছাদে চলে গেলাম। ছাদে বসে খাওয়াই নিয়ে আসছি, যাতে ও একটু ঝামেলা কম করে, কারণ খেতে চাচ্ছে না একদমই, যেহেতু শরীরটা ভালো না। তো এই হচ্ছে আমাদের ছাদ। ছাদ তো আপনারা বরাবরই দেখে থাকেন আমার ভিডিওগুলোতে। তো এই হচ্ছে আমার সকাল থেকে বিকেল। আবার অন্য সময় অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন ভালো থাকবে। টাটা, বাই।